আসলেন। বাড়িতে আসার পর তার মুখখানা মলিন। বিবি জিজ্ঞেস করেন, আপনি গেলেন আর মুখখানা মলিন কেন বলেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত দিলাম, হযরত আবু বকরকে দাওয়াত দিলাম, হযরত ওমর ফারুককে দাওয়াত দিলাম, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 জন সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছেন। এখন আমি কি করি? দেখেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে বললেন না, 2 সন্তান চলে গেছে, বললেন না যে আল্লাহ রাসূল আসতেছেন, হয়তো খেদমত করতে, খাদিমদারি করতে হয়তো সমস্যা হতে পারে। যদি শোনেন যে তার সন্তান 2 জন চলে গেছে, হয়তো তার মনটা অন্যদিকে চলে যাবে। বিবি আল্লাহু আকবার কাবীরা বললেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন যে আমি দাওয়াত দিলাম 3 জনকে, আল্লাহ রাসূল তো 1500 জনকে দাওয়াত দিয়েছেন, এখন আমি কি করব? বিবির আরেকটা ঈমানের পরীক্ষা দেখেন, ঈমান কি, বিবি কি বলে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, আপনি কয়জনকে দাওয়াত দিয়েছেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3 জনকে দাওয়াত দিয়েছি। বিবি জবাব দেন, আপনি 3 জনকে দাওয়াত দিয়েছেন, এই 3 জনকে খাওয়ানোর দায়িত্ব আপনার, আর বাকি 1500 জনকে কে দাওয়াত দিয়েছেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1500 জনকে দাওয়াত দিয়েছেন। এবার বিবি জবাব দেন, ওই 3 জনের দায়িত্ব আপনার, আপনি যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের খাওয়ানোর দায়িত্ব আপনার, আর যিনি ওই 1500 জনকে দাওয়াত দিয়েছেন ওই 1500 জনকে খাওয়ানোর দায়িত্ব তার। আপনার চিন্তা কিসে? 1500 জনকে তার আপনি দাওয়াত দেন নাই, যিনি দাওয়াত দিয়েছেন তিনি খাওয়াবেন। ঈমান এখানে থাকে না, এখানে থাকে, কলবে থাকে। কোথায় থাকে? কিয়ামতের দিন এটার কোনো দাম নাই, এইখানে কোনো দাম নাই, এইখানের দাম আছে। আল্লাহ পাক ডাক দেবেন, কলবু সালিম কারা আসো আমার কাছে আসো, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আপনার ব্রেন কত ভালো, এটার কোনো দাম চেরানাও নাই, কলবে সালিমের দাম আছে। কথা বুঝতেছেন? কিয়ামতের দিনে ব্রেন ভালো কার, ব্রেন খারাপ কার, সেই হিসাবে ফয়সালা হবে না, কলবে সালিমের ফয়সালা হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঘরে মাত্র 10 জনের বসার জায়গা আছে। কয়জন? 10 জন। আল্লাহর নবীর সাহাবীরা আসলেন, কয়জন আসলেন? আল্লাহর নবীর সাহাবীরা আসলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10 জন করে ভিতরে বসেন, দস্তরখানা বিছানো হয়, খানা খাওয়ানো হয়, 10 জন বের হয়ে আসেন, আবার 10 জন ঢোকেন, এইভাবে খাওয়াতে খাওয়াতে সন্ধ্যা হয়ে যায়। সুবহানাল্লাহ। খাওয়াতে খাওয়াতে সন্ধ্যা হয়ে যায়। 1500 জন সাহাবী খানা খেয়েছেন, এখনো পর্যন্ত আমার হাড়ি অর্ধেক পরিমাণ রয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন রয়েছে? কেন রয়েছে? নবীর কাছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে ওই হাড়ির মধ্যে আল্লাহর রাসূলের থুতু মুবারক নিক্ষেপ করলেন। কি নিক্ষেপ করলেন? থুতু ফেললেন। আমরা বলি স্যাপ। কথা বুঝতেছেন? কিছু আছে না যারা বলে যে আমরা আল্লাহর নবী মুহাম্মদ যা আমরাও তাই, পার্থক্য খালি ও তার কাছে ওহী আসতো, আমার কাছে আসে না। তো তোমরা যখন একই রকম,
তাহলে এক হাঁড়ি রান্না করে থুতু দাও, গ্রামের সবাইরে খাওয়াও। কথা বুঝতেছেন? একই যখন ওই হাঁড়ির মধ্যে থুতু দাও, থুতু দিয়ে গ্রামের সবাইরে খাওয়াও। খাবেন তো সবাই, তাই তো? কথা কইতেছেন না? খাবেন তো? ওর থুতুটা খাবেন তো? আগে ওর বউরে খাওয়া, ও বউটা খায় নাকি আগে দেখেন। গ্রাম তো পরে, গ্রামের মানুষ যদি জানে যে ও থুতু দিছে, গ্রামের মানুষ খাওয়া তো পরে, ওর বউটা খায় নাকি আগে তাই দেখেন। ও আল্লাহ রসুলের মতো। কথা বুঝতেছেন? কয়জন সাহাবী খানা খেলেন? কষ্ট হয়ে যাচ্ছে। 1500 জন সাহাবী খানা খাচ্ছেন। সন্ধ্যা হয়ে গেল, খানা খেয়ে গেছে। 1500 জন সাহাবী খানা খাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানায় বসলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে জাবের, তুমি তোমার সন্তানদেরকে ডাকো, আমরা একসাথে বসে খানা খাই। সন্তানদেরকে ডাকো, আমরা একসাথে বসে খানা খাই। সন্তানদের অবস্থা তো জানেন তো, তাই তো? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তো আর জানেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির কাছে গেলেন, যে বলতেছেন ওদেরকে ডাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে ডাকতেছেন, একসাথে বসে খানা খাবেন। বিবি জবাব দেয়, আপনি জানেন ওরা একটু অসুস্থ ছিল, ওরা এখন ঘুমাচ্ছে, আপনি যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলেন ওরা ঘুমাচ্ছে, আপনি খানা খেয়ে নেন, আপনি যান। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা এখন ঘুমাচ্ছে, আপনি খানা খেয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, যাও ওদেরকে ডেকে নিয়ে আসো, আমরা একসাথে বসে খানা খাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিবির কাছে গেলেন, বিবির কাছে যে বলতেছেন ওদের ঘুম থেকে ডেকে তোলো, ওদেরকে ঘুম থেকে ডেকে তোলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জন্য দস্তরখানায় অপেক্ষা করতেছেন, খানা খাচ্ছেন না, ওদেরকে ডেকে তোলো। বিবি এবার বলেন, ওরা গভীর ঘুম ঘুমাইছে, ওরা শান্তির ঘুম ঘুমাইছে, এখন তো উঠানো যাবে না, আপনি দয়া করে যান, আল্লাহ রাসূলকে অনুরোধ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খানা খেয়ে নেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা গভীর ঘুম ঘুমাইছে, আপনি দয়া করে খানা খেয়ে নেন। আল্লাহর হাবিব দস্তরখান থেকে উঠে দাঁড়ালেন, দস্তরখান থেকে উঠে দাঁড়িয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে জাবের, তোমার সন্তানেরা কোথায় ঘুমাইছে, আমাকে নিয়ে চলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিবির কাছে বললেন, ওরা কোথায় ঘুমাইছে, নিয়ে চলো। বিবি ওই জায়গায় নিয়ে গেলেন, নিয়ে যে ওই কাপড়টা মুখ থেকে সরাই দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবুৎকিমাকারের মতো দাঁড়িয়ে রইলেন, কি হয়েছে, এ কি? উনি তো জানতেন না এ কি অবস্থা, ওনার কোনো কিছু বলার মতো অবস্থা নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
স্তম্ভিতের মতো দাঁড়িয়ে আছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই সন্তানের কাছে বসলেন। দুই সন্তানের কাছে বসে দুইজনের হাত ধরলেন। হাত ধরে বলতেছেন, আমার মালিক আমাকে হুকুম করেছেন, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন তোমাদেরকে একসাথে নিয়ে যেন আমি খানা খাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের হাত ধরে বললেন, তোমরা উঠে পড়ো। দুই সন্তান এমন ভাবে উঠে দাঁড়ালো যেন তারা ঘুম থেকে উঠে পড়েছে, এই মাত্র ঘুম ভেঙেছে। যারা বলে তারা আমার নবীর মতো, গ্রামে যে কটা মারা যায় এগুলোরে উঠাবার কবে না, কথা বুঝছেন? তুই তো আমার নবীর মতো, তুই তো কইছিস এ উঠা। আল্লাহ রাসূল তো বলছেন ওঠো, বলার সাথে উঠে দাঁড়াইছে, তুই উঠা। রাগ হইতেছেন আমার কথায়? পার্থক্য কি? আল্লাহ রাসূলের কাছে খালি ওহী আইছে আর আমার কাছে খালি আসে না, এই তো পার্থক্য। তাতে উঠা। কয়টা মুজিজা! আমরা ইব্রাহিম খলিলুল্লাহর কথা শুনেছি, আমরা মূসা কালিমুল্লাহর কথা শুনেছি, আমরা ঈসা রূহুল্লাহর কথা শুনেছি। এখন শোনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা শেষ করলেন। খানা শেষ করার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে জাবের, এই ছাগলের হাড়গুলো সব একত্রিত করো, গুছায় নিয়ে আসো, আমার সামনে রাখো, আমার সামনে রাখো। হাড়গুলো সব একত্রিত করো, আমার সামনে আনো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছাগলের হাড়গুলো আবার একত্রিত করলেন। একত্রিত করে আল্লাহ রাসূলের সামনে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছাগল তুই দাঁড়িয়ে যা। বলার সাথে সাথে ছাগলটি আবার দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে 1500 জন সাহাবী খানা খেলেন। কার মুজিজা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান আবার ফিরে পেলেন। কার মুজিজা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ছাগলটাকে জবাই করেছিল ওই ছাগলটা আবার ফিরে পেলেন। কার মুজিজা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান হায়াত পেয়েছিল, শুধুমাত্র ওই সময়ের জন্য না, দীর্ঘ হায়াত তারা পেয়েছিল। এমনকি তারা হাদিস পর্যন্ত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এরা আমার নবীর মতো। রাগ হইতেছেন আমার কথা? বলে কি দলিল কি? এক জায়গায় দলিল দেয়। দলিলটা কি? قل أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। আপনি বলে দেন, হে আমার রাসূল, আমার হাবিব, আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ। এই কথা বলার সাথে সাথে নাকি মাটি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাসূল মাটির তৈরি। কথা বুঝতেছেন? কি বলছেন? বাশার। আল্লাহ রাসূল যখন বলতেছেন আমি তোমাদের মতোই মানুষ, আমার কাছে খালি ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এই কথা বলার সাথে সাথে নাকি মাটি হয়ে গেছেন। কথা বুঝতেছেন? আচ্ছা, আল্লাহ রাসূল কি মাটি হয়ে গেছেন? মাটির তৈরি? মাটির তৈরি কে? আদম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন। আমরা সকলেই জানি, এই ঘটনাটা জানি কি জানি না। এইবার খালি পয়েন্ট, মজার কথাটা বলি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করলেন, তোমরা আদমের জন্য সিজদা করো। ফাসাজাদু, তারা সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া, ব্যতীত। ইবলিস কি বলতেছে? আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি তাকে সিজদা করব যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন? কি বললো? আদম আলাইহিস সালামকে কি বলতেছে? যে আপনি তো তারে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমি কি যারে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমি কি তারে সিজদা করব? তাহলে প্রথম মাটির গল্প করলো কিডা? ইবলিস। বর্তমান সময়কার আলেমরা মাটির গল্প আগে করছে না আগে গল্প করছে কিডা? মাটির ইবলিস। হ্যাঁ, আচ্ছা, ওর অবস্থা কি? ইবলিস যখন এই মাটির গল্প করলো, আল্লাহর হুকুম যখন অমান্য করলো, সাথে সাথেই কি ওটা শয়তান হয়েছে? অভিশপ্ত কি সাথে সাথেই হয়েছে? আল্লাহর হুকুম অমান্য করলো, সেজদা করলো না। এই সেজদা না করার কারণে সে কি অভিশপ্ত হয়ে গেছে? এবার একটু ভেবেচিন্তে জবাব দেন। অভিশপ্ত হয়ে গেছে? শয়তান হয়ে গেছে? মানে আমি কিন্তু আপনাদের আওয়াজ শুনতে পাচ্ছি না। আপনাদের এক একজনের কথা বলেন, কি মনে হয় যে হুকুম না মানার কারণে ওটা শয়তান হয়েছে, নাকি আরো মনে হইতেছে না হুকুম না মানার কারণে শয়তান হয় নাই? আচ্ছা, একটা কাজ করি, হুকুম না মানার কারণে ইবলিস শয়তান হয়েছে, কয়জন এতে মত? হাত তোলেন তো দেখি। আচ্ছা, তাহলে হুকুম না মানার কারণে শয়তান হয় নাই, এইবার কয়জন মত? হাত তোলেন তো। সে কি? এত মানুষ মাত্র 4-5 জন আগের বার হাত তুলছিলেন, পরের বার কেউ হাত তোলেন নাই, ঘটনা কি? আপনারা কোনো দিকেই নাই, এদিকেও নাই ওদিকেও নাই, নাকি আমার কথাই বুঝতেছেন না? জানা নাই না? ঠিক আছে, জানা নাই তার একটা গল্প শোনেন। দুই মাতাল ঝগড়া করতেছে, সারা রাত ধরে টানছে, বুঝছেন? সারা রাত ধরে টানতে টানতে যখন ওই সূর্য উঠতেছে, তখন এক মাতালকে বলে, দেখ রে কত বড় একখান তারা। আর একজন কয়, আরে না রে ওটা চাঁদ। একজন কয় তারা, আরেকজন কয় চাঁদ। এরকম কইতে বলতে 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 দুইজনের মধ্যে লেগে গেছে কঠিন আকারে। সামনে দেখতেছে একটা মানুষ আসতেছে, কয় দাঁড়া, ওর কাছে জিজ্ঞেস করি। তো গেছে, যাই বলতেছে, ভাই ওটা চাঁদ না? আরেকজন কাছে, ভাই ওটা কিন্তু তারা না। এই যে তারা কয়, ও চাঁদের ভলিউম দেওয়ার একটু বেশি। দুইজন ভলিউম বাড়তে বাড়তে এই পর্যায়ে গেছে, ভাই ওটা কিন্তু চাঁদ, আরেকজনকে ওটা কিন্তু তারা। আর লোকটা চিন্তা করে, আমি যদি চাঁদও না কই তারাও না কই, যদি খালি কই সূর্য, তাহলে দুইটা মিলে আমার ভিটে দিই। চাঁদ কলি তো একটা ভিটে দিই, আর তারা কলি আর একটা ভিটে দিই। আর যদি খালি কই সূর্য, তাহলে দুইটা মিলে ভিটে দিই। কয় ভাই আমার বাড়িতে এই জায়গা না, আমি জানি না। আপনার অবস্থা কি তাই নাকি? এদিকে না ওদিকে না, হুজুর জানি না। না, ইবলিস হুকুম অমান্য করার কারণে অভিশাপ পায় নাই, হুকুমটা অমান্য করেছে, আল্লাহর হুকুম মানে নাই, এই জন্য শয়তান হয়ে যায় নাই। যদি ইবলিস এই হুকুম অমান্য করার কারণে শয়তান হয়ে যেত, তাহলে আমাদের অবস্থা কি হতো চিন্তা করে দেখেন, যে আল্লাহ পাকের কত হুকুম আমরা অমান্য করতেছি, তাহলে আমাদের অবস্থা কি হতো? কথা বুঝতেছেন? হুকুম অমান্য করার কারণেই শয়তান হয়ে যায় নাই। ও শয়তান হলো কেন? قال يا
أن تسجد لمن خلقت بيدي আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইবলিস, তোমাকে কিসে নিষেধ করলো? যাকে আমি 2 হাত দ্বারা সৃষ্টি করেছি তাকে সিজদা করতে কিসে তোমাকে নিষেধ করলো? ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আন কুনতা মিনাল আলিন। হে ইবলিস, তুমি কি গর্ব করতেছো, অহংকার করতেছো? আম কুনতা মিনাল আলিন, নাকি নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করতেছো? ঘটনা কি? আমি যাকে 2 হাত দিয়ে সৃষ্টি করলাম তোমাকে সেজদা করতে বলা হলো, তুমি সেজদা করলা না। আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন, মা মানাকা, মা মানাকা, কিসে তোমাকে নিষেধ করলো? আমি যাকে সেজদা করতে বললাম তাকে সেজদা করলা না। আস্তাকবারতা, তুমি কি নিজেকে গর্ব মনে করতেছো? আম কুনতা মিনাল আলিন, নাকি নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করতেছো? ইবলিস কি মনে করতেছে? উচ্চ মর্যাদা। কথাটা খেয়াল রাখেন, নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করতেছে। এবার ইবলিস কি জবাব দেয়? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস জবাব দেয়, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। কার থেকে উত্তম? কথাটা বুঝেন, কার থেকে উত্তম? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নার, আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটির কথা কে বলতেছে? মাটির কথা কে বলতেছে? ইবলিস। আল্লাহ পাক কি বললেন? ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। হে ইবলিস, তুই জান্নাত থেকে বের হয়ে যা। ফাখরুজ মিনহা, বের হয়ে